শিশুদের ভিটামিনেও পোকা। এবার সদ্যজাত শিশুদের ভিটামিন ঔষধে মাকড়সা জাতীয় পোকা এবং মেলায় চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরে। মূলত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ভিটামিন ঔষধ খাওয়ানো হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই ভিটামিন ঔষধে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে। ভেজাল ঔষধ নিয়ে বারবার তৎপরতা লক্ষ্য করা গেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গত কয়েক বছর ধরে নিম্ন গুণগত মানের ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলো ব্ল্যাকলিস্ট করেছে কেন্দ্র। তারপরেও কেন্দ্রের নজরদারির যে ফাঁক থেকে যাচ্ছে তা তারকেশ্বরের ঘটনা প্রমাণ করে। ভিটামিন ঔষধে পোকা মেলার পর আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের বর্ষার দম্পতি। সিল করা ভিটামিন ঔষধের মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান 2 মাসের শিশুর মা পায়েল বসাক। গত শুক্রবার স্থানীয় একটি ফার্মেসি থেকে বায়োজেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি ভিটামিন D3 টোন কেনেন অশোক বসাক তার 2 মাসের শিশুর জন্য এবং তার স্থানীয় একটি নার্সিংহোমে শিশু চিকিৎসকের প্রেসক্রাইব করা। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দেন অশোক বসাক। স্ত্রী পায়েল বসাকের দাবি তার 2 মাসের শিশুকে ভিটামিন ঔষধটি খাওয়ানোর আগেই দেখতে পান ওষুধের শিশুর মধ্যে কিছু একটা আছে। শিশু সিল না কেটে স্বামীকে দেন তিনি। স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসিতে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানান। ফার্মেসির কর্ণধার জানান চিরঞ্জিত দাস পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। অন্যদিকে তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ হানিফ জানান প্রথমেই ওই ভিটামিন ওষুধটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে এবং হায়ার অথরিটির কাছে ওষুধটি পাঠানো হবে। এরপর জেলার স্বাস্থ্য দপ্তর থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বাড়ি থেকেই হয়তো খাইয়েছে, সিলটা খোলেনি, দেখতে পাচ্ছে এটাই দেখা যাচ্ছে। কি দেখলেন ওই ওষুধটার মধ্যে? কি কি রয়েছে একটা মাকড়সা, যে কিসের একটা ছাপ দেখা যাচ্ছে। মাকড়সা জাতীয়? হ্যাঁ, আমরা তো আর অত কিছু বুঝিনি। এটা কি দিদি বিপদ হতে পারতো তো? হ্যাঁ, একটা ছোট বাচ্চা ছেলে মানে খাওয়ানো মানে তার তো অনেক কিছু সমস্যার ব্যাপার। আজ ওর ছেলে হতো, কাল আরও ছেলেদের হতো। এটাই কি চাইছেন আপনারা? ঠিকই তো, একটা ছেলের ক্ষতি না হয় সেই চেষ্টাই চাই, ভালোই থাক সেই রকমই চাইব আমরা। এই ধরনের ওষুধ বন্ধ হওয়া তো দরকার। অবশ্যই। আজ ওর ছেলের বেলা আরও ছেলেদের বেলা 5টা, ও ভালো শিক্ষিত মেয়ে বলে দেখে শুনে, সবাই তো চালাক নয়, সেটা খাইয়ে দিলে ক্ষতি হতো। প্রশাসন তদন্ত করা উচিত। ঠিকই তো। বলুন কি চাইছেন? হ্যাঁ, একটু তদন্ত করাই উচিত। তদন্ত করা উচিত। আপনার নামটা বলুন। রিঙ্কু সাঁতরা। রিঙ্কু সাঁতরা, স্থানীয় বাসিন্দা? আমাদের এখানেই বাড়ি, পাশেই বাড়ি। কি ওষুধটা কি করে দেখতে পেলেন? এই ওষুধটা যে ও হওয়ার সময় দিয়েছিল, লিখেছিল ডাক্তার, ওটা একবার মানে 1 মাস খাওয়ানো হয়ে গেছে, এবার শেষ হয়ে গেছে, ওটা আনতে বলেছিল। নিয়ে এসছে, এটা ওপরে কিছু ভাসছে। আমি ওকে ফোন করে বললাম যে এরকম ভাসছে। ও নিয়ে গিয়েছিল দোকানে, দোকান বন্ধ ছিল। এবার এটা দেখে তো আর খাওয়ানো যাবে না বাচ্চাকে, কেটে কিছু করা যাক। এটা ছিল এখনো কাটিনি। আপনি কিভাবে নজরে এলো কিভাবে আপনার? জোর বলতে আমি খুলতে গিয়ে যখন বাচ্চাকে খাওয়াবো, সিলটা কাটার আগে দেখছি এখানে ভাসছে। দেখে আমি ভালো করে দেখলাম জিনিসটা কি ভাসছে। আমি আর খাওয়াইনি, রেখে দিয়েছিলাম। এই সবাই জানুক এই জিনিসটা, এরকম ওষুধটা সব বাচ্চারাই খাবে, শুধু আমার বাচ্চার জন্য নয়। এটা তো একটা বাচ্চাদের জিনিস, ক্ষতি হবে বাচ্চার খেলে। এখন কি অনেকটা আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, সব মা বাবারাই জানুক যে এরকম ওষুধের মধ্যে হচ্ছে। আর বলছি এটা তো বড় একটা ক্ষতি হতে পারতো। হ্যাঁ, অবশ্যই। আমি যদি খাইয়ে ফেলতাম, ক্ষতি তো আমারই হতো। সেইটাই হচ্ছে, যেই কোম্পানি তৈরি করছে তাদের দরকার এটা জানাটা। এই ওষুধটা ডুপ্লিকেট কি আসল কি নকল, এটা জানাটা দরকার। প্রশাসন এইটা করুক, জানার জন্য তদন্ত করুক। মানে আপনারা তদন্ত চাইছেন? আপনার নাম? কোয়েল বসা। একজন ক্রেতা বাচ্চার জন্য ওষুধ নিয়ে যায়, দেখা যায় যে ওষুধের ভিতরে একটা মাকড়সা জাতীয় একটা পোকা দেখা যায়। এটা নিয়ে আপনি কি বলবেন বা কি ব্যবস্থা নেবেন বা আপনার এখান থেকে কাউন্টার থেকে? দেখুন, এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ যে ড্রপটি পাওয়া গেছে সেটা D3 টোন বলে একটি বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি কোম্পানির একটি প্রোডাক্ট ড্রপ, D3 টোন ড্রপ। কারণ আমরা তো সকলেই জানি যে ড্রপ বাচ্চাদের, একদম নিউবর্ন বেবি যারা ইনফ্যান্ট
মানে বিলো 1 ইয়ার্স যারা বাচ্চা তাদেরকেই ডাক্তারবাবুরা ড্রপ হিসাবে প্রেসক্রাইব করে। তো আমি নিজে সচক্ষে দেখলাম যে এই ড্রপটি সিল অবস্থায় ছিল, মানে পেশেন্ট পার্টি সিলটি কাটিনি এখনও। তো এর মধ্যে সামথিং কিছু ভাসছে, সেটা পোকা বা কি অন্য কোনো মেটেরিয়াল, যেটা থেকে আমি বুঝলাম পরিষ্কারভাবে এটা মেডিসিনের কোনো পার্ট নয়, এটা একদমই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা কোম্পানি থেকে হয়ে এসছে। তো আমরা কনফার্ম করলাম এই মেডিসিনটা আমার দোকান থেকেই পারচেস করা হয়েছে। তো এবং কোন ডিস্ট্রিবিউটার কাছ থেকে এসছে, কি ব্যাচ নাম্বার আমরা কম্পিউটার থেকে মিলিয়ে দেখেছি, আমরা কনফার্ম করেছি। তো আমি অ্যাজ এ ওনার হিসাবে আমি খুব আন্তরিকভাবে পেশেন্ট পার্টির কাছে ক্ষমা চাইছি, কারণ এটা আমারও কিছু করার নাই, আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে এসেছি। এখানে যে ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে এসেছি সেটা তারকেশ্বরের একটি রেপুটেড ডিস্ট্রিবিউটার, মানে বলা যেতে পারে ডিস্ট্রিবিউটার নাম। না, তো আপনারা কি ওনারা তো আইনি ব্যবস্থার দিকে যেতে চাইছেন, তো সেদিক থেকে সহযোগিতা করবে? সেক্ষেত্রে ওনারা যদি কোম্পানির দেখুন আইনি ব্যবস্থা বলতে ওনারা আমার এগেনস্টেও কমপ্লেন জানাতে পারেন, অথবা কোম্পানির এগেনস্টেও কমপ্লেন জানাতে পারেন। যদি আমার এগেনস্টে কমপ্লেন জানান সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মেডিসিনটা রেপুটেড ডিস্ট্রিবিউটার থেকে আনা হয়েছে, সেটা আপনারা তদন্ত করে বা বিল দেখে সেটা আপনারা বিচার বিবেচনা করবেন। তো এটা আপনারা কোম্পানির এগেনস্টে ব্যবস্থা নিতে পারেন। তার মানে জন্য কোন কোম্পানির ঔষধ এটা? এটা বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি D3 টোন ড্রপ, যেটা বায়োজেন লাইফ সায়েন্স, আমি বলছি বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি কোম্পানি, যেটা D3 টোন ড্রপ একদম বাচ্চাদেরকে দেওয়া হয়, নিউবর্ন বেবি যারা, কারণ এখানে কাউকে কোনো পেশেন্টকে 6 ফোঁটা বা কোনো পেশেন্টকে 10 ফোঁটা দেওয়া, এটা ভিটামিন D3। এই কোম্পানিটা কি লিস্টেড, মানে ড্রাগসের যে? হ্যাঁ, কোম্পানিটা তো দেখে মনে হচ্ছে লিস্টেড, কারণ এটা ফাসি রেজিস্ট্রেশন, কোম্পানি না বাইরের? FFSI রেজিস্ট্রেশন করা আছে, এটা মুম্বাই বেসড কোম্পানি একটি। কারণ কেন্দ্র তো বহু সংস্থাকেই, মানে ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। ডিসিডিএর আমরা একজন সদস্য, আপনি দেখবেন ওখানে আমার ডিসিডিএর মেম্বারশিপ লোগো দেওয়া আছে। তো চারিদিকে মানুষ ডিসকাউন্টের চক্করে পড়ে জাল ওষুধ তো অবশ্যই খাচ্ছে, মার্কেটে গ্যাসের ওষুধ প্যান্ডি বা ক্ল্যাভাম এই ধরনের ওষুধ তো মার্কেটে জালে ছেয়ে গেছে। অনলাইনে যত ডিসকাউন্ট মানুষ বেশি চাইবে তত মানুষ বেশি জাল ওষুধ খাবে। এটুকু বলবো যে আপনারা একটু সচেতন হন, এবং ওষুধ যখন কিনবেন, বিশেষ করে বাচ্চাদের ওষুধ বা প্রেগনেন্ট মায়েদের ওষুধ যখন আপনারা কিনবেন একটু দেখে নেবেন, তার সঙ্গে একটু এক্সপায়ারি ডেটটা একটু দেখে নেবেন। সেক্ষেত্রে এই যে কোম্পানিটা আপনারা যে বিজনেস করছেন বা এটা নিয়ে আসছেন, এটা কি রেপুটেড বা এটাকে বিশ্বাসযোগ্য? এটাকে মানে বায়োজেন লাইফ সায়েন্স মানে অ্যাটপার যদি বলেন, মানে আমি তো কোম্পানি স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলার এখতিয়ার নাই, তো মানে এটা সান সিপ্লা বা ডক্টর রেডিস এই লেভেলের কোনো মেডিসিন কোম্পানি নয়, একটা জাস্ট নর্মালাইজড হবে। যেহেতু ডক্টর প্রেসক্রিপশান করেছিল, পেশেন্ট পার্টি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী সেইভাবে প্রেসক্রিপশান মানে দেওয়া ওষুধটা আপনার, ঠিক আছে। এবং রেপুটেড ডক্টরই লিখেছেন, তারকেশ্বরের রিনাউন্ড একজন পেডিয়াট্রিশিয়ান, উনিই লিখেছেন, ওনার প্রেসক্রিপশন ধরেই দেওয়া হয়েছে এটা। আপনার নামটা বলুন। আমার নাম চিরঞ্জিত দাস, আমি প্রতিমা ফার্মেসি ফার্মেসির ওনার। মানে ওষুধের কি বলতে আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ওষুধটা নিয়ে শেষ হয়ে গেছিলো, ওষুধটা এবার নিয়ে এসে দেখি খাওয়ার সময় দেখছি ভেতরে নাকি পোকার মতো নড়ছে, যে ওষুধটা আর খাওয়ানো হয়নি, এবার কিনে রেখে দিয়ে হয়েছে, আর ওষুধ দোকানে গিয়ে বলা হবে। এর আগেও তো এই ওষুধ কিনেছিলেন? হ্যাঁ, এর আগেও ওষুধ কেনা হয়েছিল। এটা দ্বিতীয়বার নাকি? এটা দ্বিতীয়বার। দেখে যদি খাইয়ে দেওয়া হতো বা এরকম একটা, যদি খাইয়ে দেওয়া হতো বাচ্চাকে তখন কি হতো সেটাই। এই বিষয়টা নিয়ে কাউকে জানিয়েছেন, মানে এই যেখান থেকে ওষুধ নিয়েছেন বা চিকিৎসককে বা কর্তৃপক্ষ ওষুধ কোম্পানি কোথায় ফোন করেছিলেন বলছিলেন? না, ওখানে যাওয়া হয়নি, হয়তো যাবো, গেছিলাম আমি কালকে দুপুরবেলা, দোকান বন্ধ ছিল, যাবো এবার, অন্য কাউকে আর জানানো হয়নি। কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন? কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, ওই সংশ্লিষ্ট যে ওষুধের নাম, যে কোম্পানি, এটা নকলও তো হতে পারে, যে নাম্বারটা দেওয়া আছে ওতে ফোন করেছিলাম, ওরা বলছে আমরা কি করব। আচ্ছা, থাকতেই পারে ওরকম ওষুধে, আমরা কি করব এরকম বললো ওরা, ফোন করেছিলাম। তো এই ধরনের কি ঘটনা, মানে এই যে ওষুধের এই পোকা বা এসব, এই কি মনে হচ্ছে এটা কি জাল ওষুধ না? হতে পারে তো।
হতেই পারে, না হওয়ার কিছু না। এখন তো সবই তো জাল ওষুধ। কি হতে পারে? মানে জাল ওষুধ, এখন তো বেশিরভাগই জাল ওষুধ পাওয়া যাচ্ছে। আর আমরা কি করে বুঝবো কোনটা জাল কোনটা ভালো? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন এটা তদন্ত। হ্যাঁ, এটা এ করতে। কি চাইছেন? আমরা চাইছি এটা নিয়ে একটু তদন্ত হোক, যাতে মানে কোনো শিশু যাতে এরকম না খেয়ে এরকম হয়। আর আমরা যদি মানে খাইয়ে দিতাম তাহলে জানতাম না, তখন তো আমাদেরই ক্ষতিটা হতো। যাতে আরও কোনো বাচ্চার ক্ষতি না হয় সেই জন্য। মানে এটা কি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, স্বাস্থ্যের একটা অভিযোগ করে। আচ্ছা, আপনি বাবা নাকি? হ্যাঁ, আমি বাবা। কি নাম আপনার? আমরা অশোক বসা। বাচ্চার বয়স কত এখন বর্তমানে? এই 2 মাস 10 দিন মতো। আচ্ছা, মানে চিকিৎসকের পরামর্শেই ওষুধটা নিয়েছিলেন? হ্যাঁ, চিকিৎসকের প্রেসক্রিপশনে আছে? প্রেসক্রিপশনে আছে, এটাই দিয়েছিল ওষুধ। কতদিন খাওয়াতে বলছে? 1 বছর খাওয়াতে বলেছে। ওষুধ খাওয়ার নিয়ম কি ছিল? মানে তার নিয়েও ওই 10 ফোঁটা করে খাওয়াতে বলেছে পার ডে? পার ডে। 10 ফোঁটা 1 বছরে খাওয়াতে হয়? 1 বছর। তো ভিটামিন ওষুধ হিসেবে দিই, ভিটামিন। মানে বাচ্চার গ্রোথ হওয়ার হ্যাঁ, জন্য। বাচ্চার growth হয়। আর সেখানে ওষুধ কিনে এনে দেখছেন এই ধরনের ভেজাল? ওষুধ কিনে এনে দেখছি এরকম। আপনার নামটা একবার বলুন। অশোক বসা। একজন সদ্যজাত শিশুর চিকিৎসা চলছে আপনার এখানেই, তো এখানকারই একজন শিশু চিকিৎসক প্রেসক্রিপশন একটি ওষুধের, ভিটামিন ওষুধের নাম লেখেন। সেই ওষুধটা তিনি যখন কেনেন দেখা যায় তার মধ্যে একটা পোকা, মাকড়সা জাতীয় পোকা দেখা গেছে। যথারীতি তারা আতঙ্কিত বিষয়টা নিয়ে। এটা নিয়ে আপনারা কি ভাবছেন বা কি ব্যবস্থা নেবেন? দেখুন, এটা আমরা জানতে পেরেছি। জানার পর আমরা সব শিশু বিশেষজ্ঞদের আমরা জানিয়েছি যে এই মেডিসিনটা না লেখার জন্য বা এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। তো আমরা সব জেলা অ্যান্ড আমাদের লোকাল সব নার্সিংহোমকে আমরা অলরেডি জানাচ্ছি ম্যাটারটা নিয়ে, যাতে শিশুদের এই মেডিসিনটা যাতে শিশু বিশেষজ্ঞরা না লেখেন, এটাই আমরা স্টেপ নিচ্ছি। আর আপনারা কি সমস্ত আপনাদের এখানে যারা শিশু বিশেষজ্ঞ আসেন তাদেরকেও জানিয়ে দিয়েছেন? প্লাস অলরেডি জেলা সবাইকেই আমরা জানিয়েছি, অ্যান্ড তারাও অ্যাসিওরেন্স দিয়েছে এই মেডিসিনটা না লেখার জন্য। আপনারা কি চান এটা নিয়ে তদন্ত হোক বিষয়টা নিয়ে? হ্যাঁ, অবশ্যই। একটা বাচ্চা শিশু তার এই মেডিসিনে যদি এই ধরনের জিনিস পাওয়া যায় তো তাহলে তো মানে খুবই খারাপ জিনিস। সদ্যজাত শিশুদেরকে এই মেডিসিন দেওয়া হচ্ছে, তাদের কি রিয়াকশন হবে সেটা একটা বড় চিন্তার বিষয়। পরিবারের পাশে আছেন যে পরিবারটি এই ধরনের ঘটনার সঙ্গে ফেস করেছেন? হ্যাঁ, পরিবারের পাশে আমরা থাকবো। আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন। সুপ্রকাশ আদক, ম্যানেজিং ডাইরেক্টর অফ সঞ্জীবন নার্সিং হোম।